থেকে অনেকটা একটা ছেলে কথা বলতেছে, মানে আপনি আয়না ঘরেই ছিলেন একরকম বলা যায়। ওইরকমই ঘর, ছোট? হ্যাঁ ছোট ঘর। তো ওইখানে পাশে আরেক রুম থেকে কথা বলতেছে। আমি কি চিন্তা করি যে তামিল ছোট, ওর লগে আর আমি কি গল্প করবো, গল্প করার তো কিছু নাই। তো আমি পাশের একজন রুমের মানুষকে ডাক দিলাম, ভাই হ্যালো। হ্যাঁ। পরে এ লোক উত্তর দিল, আমি আমার পরিচয় দিলাম যে আমি বন্ধুজ্জামানে কলরব শিল্পী গোষ্ঠীতে কাজ করি। সেই লোক বলতেছে, ও আপনি বন্ধুজ্জামান ভাই, আপনার সাথে দেখা করার জন্য কত ইচ্ছা ছিল আমার, আল্লাহ এই জেলখানায় আপনার লগে দেখা করাইলো আমার। আচ্ছা। তো সে খুব ইয়া করলো যে আপনার রেডিওর প্রোগ্রাম, তখন রেডিও প্রোগ্রামটা আমাদের জনপ্রিয় ছিল না, পবিত্র সুর। হ্যাঁ, আপনার রেডিও প্রোগ্রাম আমি শুনতাম। ভাই আমিও তো বিপদে আছি, আমার প্রায় 3-4 মাস এসে ধরে নিয়ে আসছে, আমার ফ্যামিলিও জানে না আমি কয়ে আছি, আমি এই অবস্থা। তখন তার সাথে দীর্ঘক্ষণ আলাপ টালাপ হলো, কেন তাকে ধরে নিয়ে আসছে এটা জানতে চাইলাম। সে বলতেছিল যে আমি একটা কিন্ডারগার্টেনে চাকরি করতাম, তো চাকরিগত অবস্থায় আমার ফেসবুকে শেখ হাসিনার বিরুদ্ধে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। জাস্ট একটা স্ট্যাটাস? হ্যাঁ, স্ট্যাটাসের কারণে আমাকে তুলে নিয়ে আসছে। এই যে তুলে নিয়ে আসছে, এখন পর্যন্ত আমার ফ্যামিলিরও জানায় না, কাউকে জানে না। তখন আমি তার কাছে তার নাম্বারটা চেয়েছিলাম, তখন পাশে যে পুলিশ ছিল, পুলিশ আমার বলছে, হুজুর আপনি নিজেরটা নিজে বাঁচেন, আরেকজনের বাঁচান ইয়া দরকার নেই। তো সে সতর্ক করলো, সে বলল যে এটা এটা করলে আপনার সমস্যা হবে, এটা করেন না। তো যাক, আমি আর তার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম। সে খুব মোটামুটি বলল যে ভাই মনটা অনেক খারাপ ছিল, আপনার সাথে কথা বলছি, আর সবচেয়ে বড় হলো যে আপনাদের নাসির শুনি, গজল শুনি, দেখা করার ইচ্ছাও ছিল, কিন্তু এমন জায়গায় দেখা হলো যেখানে কখনো আসলে কল্পনা করা যায় না। মানে এই দেখা হওয়াটাকে উদযাপন করতে পারতেছি না। না, এবং সে এটা বলতেছিল যে এই কয়দিন অনেক দিন ধরে আছি এখানে, আজকে একটা খুব সুন্দর সময় কাটলো। তা আমি বললাম যে এত রাতে আয়না ঘরে গিয়ে আপনার মাধ্যমে একজন রিফ্রেশ হয়েছে, এটা ভালো। না, বলতেছে যে সে যখন বললো যে আমি 3-4 মাস যাবত এখানে আছি, তখন কি আপনার ভিতরে কোনো ভীতি আসছিল আবার? না, আমি কিন্তু তখন মোটামুটি এডিসি নাজমুলকে মোটামুটি আমি ম্যানেজ করে ফেলছি, যা ম্যানেজ করার, যেভাবে করার আমি ম্যানেজ করছি। ম্যানেজ করার পরে সে অনেকটা পজিটিভ, না হইলে এই সে আমার জন্য এই বাহির থেকে এই নানরুটি মানরুটি সব কিনে এনে কেন খাওয়াইছে। জি জি জি। আর হলো আরেকটা ব্যাপার হলো, ওইখানে সাইবারে যারা কাজ করে যে টিমগুলো প্রায় 20-25 জন, এর মধ্যে বললাম না আমার এলাকার 3-4 জনরে পাইছি। তারপরে সাইবারে যেহেতু এরা আছে, এদের তো অনলাইন নিয়ে তারা ঘাটাঘাটি করে, কোনো না কোনো ভাবে আমাদের গানগুলো শুনছে, এরা চিনে মোটামুটি। এরাও একটা সমীহ, এটা আমাদেরকে কিভাবে এই ঝামেলায় যেন আমরা না পড়ি, কিভাবে এখানে বিভিন্ন কথাবার্তা বলে দিচ্ছে যে কথা এইভাবে বলবেন, এভাবে বললেন না, যদি প্রশ্ন করে এগুলো এইভাবে উত্তর দিন। এরা আমাদেরকে হেল্প করছে। হ্যাঁ, হেল্প করছে যে বেশি আকবারের কথা বলবেন না, যতটুকু জানতে চাই এতটুকু কথা বলবেন। তো এদের কথা মধ্যে কথা বলছি, এবং এরা আমাদের ব্যাপারে পজিটিভ, সারাক্ষণ বিভিন্ন অফিসারদের সাথে কথা বলছে। পরে রাতে, হ্যাঁ রাতে এখানে ছিলাম, পরে ফজরের পরে ঘুমাইলাম। ঘুম থেকে উঠতে 9টার দিকেই অফিসার আসছে, আমাকে নিয়ে গেল এই অফিসারের কাছে একবার, ওই অফিসারের কাছে, বিভিন্ন জায়গায় বারবার নিয়ে নিয়ে কথাবার্তা বলার পরে হ্যাঁ তাহিদ জামিল, তারপরে আমাদেরকে বিকাল নাগাদ ছেড়ে দেয়, লিখিত রেখে যে এরকম কন্টেন্ট, এরকম গান আমরা কখনো গাবো না, সরকারের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে যায়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যায়, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যায়, এরকম কোনো কথাবার্তা গান আমরা গাবো না, এই লিখিত দিয়ে মুক্তি দিয়েছে। আচ্ছা, এক পর্যায়ে যখন আমরা বিকেল নাগাদ ছেড়ে দেবে, তার আগে নাজমুল, এডিসি নাজমুলের সাথে আমার আলাপ হয়। সে বলল তোমার চ্যানেল তো দেওয়া যাবে না, সরকার মানে আমাদের সিদ্ধান্ত এরকম, তোমার চ্যানেলটা যেন না দেওয়া হয়। তখন তো মিনিমাম 3-4 মিলিয়নের পরিবার, হ্যাঁ 30-40 লাখ এরকম হবে, এটা 30 না হয়তো বা 25 বা 20-25 এরকম ছিল অস্তিত্বের মধ্যে আগে। হ্যাঁ, তো পরে ওনাকে আমি নানাভাবে কনভিন্স করছি, নানাভাবে বুঝাইছি, বোঝানোর পর উনি এটা দিয়ে দেন, এই আর কি ঘটনা। যাক, আপনার একটা বিরাট সংগ্রামের ঘটনা, বিশেষত আয়না ঘরের একটা মানে স্মৃতি আপনার কাছ থেকে শুনতে। ওই ঘরটায় আমি যেটা ছিলাম, ওইটা এমন একটা অবস্থা যে ওইটার মধ্যে আপনার বাহিরে কি রোদ আছে না নাই, বাইরে কি এখন রাত না দিন কিছুই বোঝা যায় না। ওটার মধ্যে সারাদিন লাইট জ্বলে, সারাদিন আর আওয়াজের পাখা চলে,
অনেক আওয়াজ হয় না, এই আওয়াজের পাখা চলে। বাইরের কোনো আওয়াজই ওটার মধ্যে পাওয়া যায় না। আয়না ঘরের আরো একজন সাক্ষ্য আমরা পেলাম আপনার এটা কাছে। আয়না ঘর নাকি ওদের কি ঘর আল্লাহ জানে, আমি জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর। মানে যদি এখন শুনতে ভালো লাগছে, হাসছি, কিন্তু তখন তো খুব কঠিন ছিল সময়টা। মজার ব্যাপার হলো, আমি এখন পর্যন্ত আমাকে অনেকেই এই বিষয়ে সাক্ষাৎকার নিতে চেয়েছে, বলার জন্য বলেছিল, আমি কাউকে বলি নাই। আজকে মনে হয় প্রথম আপনাদের এখানে বললাম। অনেক অনেক ধন্যবাদ, এই জন্য আপনার প্রতি অনেক শুক্রিয়া। দর্শকরাও জানতে পারবে, অভিজ্ঞতা হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা জানি ইসলামী সঙ্গীতাঙ্গনে কলরব